আসসালামু আলাইকুম। সম্মানিত আমার বিএনপির ভাই ও বোনেরা, আশা করি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন আপনাদের সাথে হিসেবে আপনাদের সাথে ছিল। স্বৈরাচার সরকার বিভিন্ন সময় বিভিন্ন নেতা কর্মী আওয়ামী লীগের যারা রয়েছে গুন্ডা বাহিনী, তারা প্রতিনিয়ত বিএনপির পাশাপাশি সবচেয়ে বেশি নির্যাতিত করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের। এটা আপনারাও বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। কিন্তু দুঃখের বিষয় হলো, এই স্বৈরাচার বিদায় হওয়ার পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে যারা সাপোর্টার বা কর্মী হিসেবে যারা গ্রামগঞ্জে আছে, তারা এখন জামাত বিদ্বেষী কথাবার্তির স্ট্যাটাসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তারা বলতেছে। আর যারা হাইকমান্ড তারা বলতেছে এদের একটা লজিক আছে, আমরা সেটা বলতেছি না। কারণ একজন বিরোধী দল হইতে হলে অবশ্যই সমালোচনা করবেই, এটা মানা যায়। কিন্তু যারা গ্রামগঞ্জে রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন গ্রাম পর্যায়ে, তারা মানে যেসব বিশুদ্ধার করতেছে জামাত জঙ্গি, জামাত, আমরা তো ক্ষমতা যাবার লাগে, জামাত যেহেতু একটা রাজনৈতিক সংগঠন, তারা অবশ্যই তারা রাজনৈতিকভাবে তারা কথাবার্তা বলবে, স্বাভাবিক। এখন যারা বলতেছেন আমরা বাংলাদেশের মানুষ আফগানিস্তান হইতে চায় না, বাংলাদেশের মানুষ পাকিস্তান হইতে চায় না, বাংলাদেশের মানুষ জঙ্গি একটা সংগঠনকে মানে ক্ষমতায় আসতে চায় না, তো এগুলো কাকে মিন করে? আপনাদের সাথে যখন ছিল তখন তো আপনারা ওই যে, এটা তো শেখ হাসিনার স্বৈরাচারের একটা সঙ্গে থাকলে সঙ্গী, দূরে গেলে জঙ্গি। তা আপনারাও যদি একই ভূমিকা নেন, তাহলে এতদিন দিয়ে আপনারা ছিলেন বা জামাত ইসলাম ছিল, তো তখন তো কথা বলেন নাই। এখন বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হওয়াতে আপনারা মানে যা যা কথাবার্তা শুরু করছেন। ভাই, আমরা চাই না যে দ্বিতীয় আবৃত্তি হোক আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারের যে শাসন। আমরা সবাই যে আসুক, আপনারা আসেন ক্ষমতা, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তবে সুন্দর মতো দেশ চালান, মানুষের যাতে বাক স্বাধীনতা, মানুষের ভোটার অধিকার, আইন কানুন সবকিছু যেন একটা মানে রোল মডেল হিসেবে থাকে। আসসালামু আলাইকুম।